দুনিয়াতে তো হ্যাঁ ভাই, আমি বাপ পাগল। আমার বাপের আমি প্রতিনিয়ত মিস করি। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়া যাইতেছি আমি আর আমার ছেলে জায়ান। আর সব সময়ের মতো আমার আব্বার কবরের পাশে থেকে দোয়া করতেছি, আব্বার কবরটা জিয়ারত করে রইলাম। আসলে পৃথিবীতে যার বাবা মা নাই, একমাত্র এই শূন্যতাটা তারাই বুঝে, বুঝছেন? যে আমি কিছুদিন পরে পরে মোবাইলে আসি কেন, আমার আবেগটা কিছুটা হইলেও যেন একটু সান্ত্বনা পায়। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আর গত 2টা ঈদ চলে গেল, আব্বা নাই। তবে সবচেয়ে বড় বিষয় কি জানেন, মিস করি যে ঈদের সময় আব্বা খুব সকালে উঠতো ঘুম থেকে, ওইটা গোসল টোসল করে রেডি হয়ে বসে থাকতো। এই যে জায়নামাজ দেখতেছেন, এটা হচ্ছে আব্বার জায়নামাজ। এটা নিয়ে বসে থাকতো, আমারে কোনো সময় ডাক দিত না। মারে বলতো সে ঘুমাইতেছে, অনেক রাত্র আসছে, অনেক পরিশ্রম করে ঘুমাক, উঠলে। তখন আমি যখন উঠতাম, ওইটা রেডি হইতাম, খুব দ্রুত বাইরে যেতাম। পরে দেখতাম আব্বার একটা লাঠি আছে, লাঠিটা নিয়ে চেয়ারে জায়নামাজ নিয়ে সুন্দর করে বসে রয়েছি, মানে কিচ্ছু বলতো না। আমি রেডি হইলে ঝটপট দৌড়ায় গায়ে মোটর সাইকেলে পৃথিবীতে বাপ মা পাগল সবাই, কিন্তু আমি আমি অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি বাপ পাগল? হ্যাঁ ভাই, আমি বাপ পাগল। আমার বাপের আমি প্রতিনিয়ত মিস করি। শুধুমাত্র যে শুক্রবারের দিন এসে কবর জিয়ারত করি এমন না, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড, প্রত্যেকটা সময়। কিন্তু ঈদের দিনটা বিশেষ করে অনেক বেশি মিস করি। সকালবেলা আমার আরো ফ্যামিলির অনেক লোকজন ছিল, ভাইয়েরা কারোর সাথে যাইতো না, আমার সাথে যাইতো। দোয়া করেন আমার আব্বার জন্য, সকলে দোয়া করবেন। ভাই টাকা পয়সা বাড়ি গাড়ি কামাইবেন, আসবো যাইবো, কিন্তু এই সম্পদ যদি একবার চলে যায় পাবেন না। আছে আমার ওহন, কিন্তু এই সকালবেলা যে নামাজে যাওয়ার আগে বসে থাকার যে একটা ইয়া ছিল আব্বার, এই জিনিসটা নাই। তাই আব্বার লাগে দোয়া করেন, আমার আম্মা ভাই চাষে আমার জন্য দোয়া করেন। মাটির ভিতরতে